হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন 3D ক্রাফট গ্যালারি। আজকে সকাল সকাল একটা বড় দায়িত্ব পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাকে মা আজকে আলুর দম রান্না করতে বলেছে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন আলুর দম রান্না করতে যাব মাকে, কারণ তারপরে রান্নাগুলো মা করবে আর কি, এই জন্য তাড়াতাড়ি করতে হবে আমাকে। তো চলো শুরু করা যাক। এই বছর সরস্বতী পুজোতে আমি এই আলুর দমটা বানিয়েছিলাম, আর সত্যি বলতে শুধু মাই নয়, বাড়ির প্রত্যেকেরই এই আলুর দমটা ভীষণ ভালো লেগেছিল। তাই আজ আবারও মায়ের আবদারেই বানাচ্ছি সেই একই স্পেশাল আলুর দম। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এতে আলুর দমের স্বাদ অনেক বেশি ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রেখে দিলাম। এবার একই কড়াইতে আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করলাম, তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো হালকা নেড়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা একটি মশলার পেস্ট। এই পেস্টে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, 4 মগজ এবং 2টি বড় টমেটো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদমতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর সামান্য জল দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নিলাম, তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিলাম ভাজা চিনাবাদাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু জল দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার দিয়ে দিলাম অল্প ফ্রেশ ক্রিম, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আমি এখানে দইয়েরও ব্যবহার করেছি, দইটা কিন্তু আলুর দমের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রান্না হতে দিলাম, যাতে আলুগুলো মশলার সব স্বাদ সুন্দরভাবে টেনে নিতে পারে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাও দারুণভাবে মিশে গেছে। এবার একটি সার্ভিং বলে আলুর দমটা তুলে নিলাম। ওপরে সামান্য ঘি, কিছু ভাজা চিনাবাদাম এবং ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করলাম। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু তেমনি অসাধারণ লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের একদম সুস্বাদু ঘরোয়া স্টাইলের স্পেশাল আলুর দম। হ্যালো গাইজ, তো দেখো এখন খেতে বসে পড়েছি। সবার থেকে একটু রিয়াকশনটা নেবো যে আলুর দমটা খেয়ে সবার কেমন লাগছে। যে দিদুনের অলরেডি অনেকটাই খাওয়া হয়ে গেছে। দিদুন, কেমন লাগছে আলুর দমটা? খুব সুন্দর। দিদি ভাইয়েরও অনেকটা খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে বল? অসাধারণ। ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার প্লেট। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম আর কাঁঠালের দানা ভাজা। আমি কাঁঠালের দানা ভাজা তুমি খাবে? আচ্ছা, দিচ্ছি তোমাকে। আচ্ছা, যাই হোক, এখানে আমি আলুর দমটা বানিয়েছি আর বাদ বাকি সবই মা বানিয়েছে। তো চলো একটু খাওয়াটা শুরু করা যাক। সত্যি দারুণ টেস্ট হয়েছে। তোমরাও বাড়িতে বানাও, ভালো লাগলে আমার সাথে শেয়ার করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।